হ্যাঁ, এদিক দিয়ে দেখবো। আসুন চাচা, দেখেন তো। এখানে একটা গাছ ছিল যেখানে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমি রহনপুর অঞ্চলের পাথরপূজা গ্রামে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তা পাথরপূজা গ্রামটি দেখলে বিশ্বাস হবে। যান্ত্রিকতা, কৃত্রিমতা ও বিষাক্ত বাতাস এখনো স্পর্শ করতে পারেনি গ্রামটিকে। পাথরপূজা গ্রামটি তার নামের মতোই সুন্দর। অপরূপ নিপুণ শৈলী আর যত্ন নিয়ে বানানো মাটির বাড়িগুলো যেন শিল্প আর সৌন্দর্যের আধার। নয়ন জুড়ানো বাড়িগুলো দেখলে যেন সব ক্লান্তি দূর হয়ে যায়। রাস্তার চারিপাশে কৃষি জমি আর সবুজ ঘাস যেন এক একটা রং তুলিতে আঁকা বিখ্যাত ছবির ক্যানভাস। মুগ্ধতার পল্লী এই পাথরপূজা গ্রামের প্রতি ইঞ্চি জমিতে রয়েছে প্রাচীন ইতিহাস। ইতিহাসগুলো যেন অপেক্ষা করছে তাদের ঐতিহাসিক প্রকাশে। পুরো পাথরপূজা গ্রামটির মাটির নিচে রয়েছে বিশাল আকার আকৃতির পাথর। একটি নয়, দুইটি নয়, শত শত হাজার হাজার পাথর রয়েছে। মাটি খুঁড়লেই এখানে বিশাল আকৃতির পুরনো আমলের পাথর পাওয়া যায়। ভৌগোলিক অবস্থানের দিক দিয়ে গ্রামটি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নে। গ্রামে ঢুকতেই দেখা গেল বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বড় বড় পাথর। গ্রামটির বাঁশঝাড়ে একই রকম পাথর পড়ে থাকতে দেখা গেল। পাথর দেখেই বোঝা যাচ্ছে এটি যেন তেন কোনো পাথর নয়, প্রাচীন পাথর, ওজনও হবে বেশ। বছরের পর বছর একই স্থানে রয়ে গেছে পাথরটি। এদিক দিয়ে তো যাওয়া লাগে ওই। এই মুহূর্তে পাথরপূজা গ্রামে আছি এবং সেই যে পাথর নিয়ে এত তোলপাড় এবং যে অলৌকিক পাথরের নাম আমরা শুনেছি এতদিন, সেই জায়গাটি দেখতে যাচ্ছি। আয়, সামনেই আছে মনে হয় না? ওই যে সামনে, ওই যে ওখানে আছে। দেখা মিলল একই রকম আরেকটি পাথর। এইরকম অসংখ্য পাথর বিভিন্ন স্থানে পড়ে রয়েছে। পাথরগুলো কবেকার তা নিয়ে কোনো ঐতিহাসিক সত্যতা না থাকলেও ইতিহাস বোদ্ধাদের একটি অংশ মনে করেন নবম দশম শতকের এসব পাথর। এখানে একটা গাছ ছিল যেখানে ইয়া করা হয়েছে। হ্যাঁ, ওটা কেটে ফেলেছে। ওখানে তোর ওই সুতা টুতা অনেক কিছু বাঁধা ছিল, মানে পূজা করতে একটা সময়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে যে পাথরটার সামনে দাঁড়ায় আছি, এই পাথরটা আসলে এক সময় আমি মানুষকে দেখে যেতাম যে এই জায়গাতে পূজা করতো, এবং এই পাথর নাকি অলৌকিক ক্ষমতা আছে যে আজ পর্যন্ত এই পাথরটাকে কেউ নিয়ে যেতে পারেনি, এবং এই পাথরটা যে কেউ যদি নিয়েও যেয়ে থাকে তো আবার রেখে যেতে হয়েছে, কারণ তার সাথে হয়তো কোনো অঘটন ঘটে থাকে। এটা লোক মুখেই আমি শুনেছি। তো এই গ্রামটির নামই আসলে পাথরপূজা। এই গ্রামের আনাচে কানাচে এরকম হাজারো পাথর পাওয়া যায়। মাটি একটু খুঁড়লে বা জমি একটু খোঁড়াখুড়ি করলেই পাথর পাওয়া যায়। এখানকার বেশ কিছু বাড়ি ঘরে কষ্টি পাথর সহ অনেক কিছু পাথর পাওয়া যায়। আমরা দেখানোর চেষ্টা করব, চলুন, যে বাড়ি ঘরে যে ধরনের পাথরগুলো পাওয়া যায়। এই হচ্ছে সেই পাথর বন্ধুরা। হ্যাঁ, এদিক দিয়ে ঢুকবো। আসুন চাচা, দেখেন তো কত। এটাও দুইতলা বাড়ি। কথা বলেন। এই যে এখানে আছে
এই বন্ধু, এগুলা কারুকাজ করা আছে অনেক ধরনের। এই যে এগুলো কারুকাজ দেখে বোঝা যায় যে এগুলো এক সময়ের ধ্বংসাবশেষ রাজবাড়ির। পাথরে বসে আছি এবং এই বাড়ির উঠোনে বেশ কিছু পাথর দেখতে পাচ্ছেন আপনারা। এরকম প্রায় এই গ্রামের অনেক বাড়িতে এরকম পাথর ছড়িয়ে ছিটিয়ে আছে। এই জায়গাতে যে কিসের রাজত্ব ছিল বা কি রাজবাড়ি ছিল এটা আজ পর্যন্ত ইতিহাসে কোথাও বর্ণিত নাই। কিন্তু এই গ্রামের একটা মজার বিষয় কি, যে যে কোনো জমিতেই খনন করা হলে এই ধরনের পাথর বেরিয়ে আসে এবং এই পাথরগুলোতে আপনারা দেখতে পাচ্ছেন যে এক ধরনের নকশা করা আছে। অবশ্যই এই নকশা কোনো না কোনো রাজবাড়ি ছিল। আমরা ইতিহাসে, পুরনো ইতিহাসে জেনেছি যে 15 রাজ্যের একসময় রাজত্ব ছিল এই অঞ্চলগুলোতে। সেই অঞ্চলেরই ধ্বংসাবশেষ এসব পাথর। হ্যাঁ, যেটার মেইন জায়গা হিসেবে আখ্যায়িত করা হয় বগুড়ার মহেস্থানগড়কে। সেই 15 রাজ্যর বেশ কিছু অংশ এই রহনপুর অঞ্চলেও ছিল এবং এই অঞ্চলে এইসব পাথর প্রায় প্রতিটি বাড়িতে আপনারা দেখতে পাবেন। এবং এইসব জমিতে এখনো যে কি লুকিয়ে আছে, রাজবাড়ি আছে না কি আছে, আজ পর্যন্ত সেটা উদ্ধারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি এবং সেটা ইতিহাসেও কোথাও লেখা নাই। প্রিয় দর্শক, কষ্ট করে এই ভিডিওগুলো আপনাদের জন্যই বানাচ্ছি। আমি জানি না আপনারা ইতিহাস কতটা ভালোবাসেন, তবে প্রতিদিনই নিত্য নতুন জায়গা নিয়ে ঘুরে ফিরে ভিডিও তৈরি করার চেষ্টা করছি। আমার চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন, আরও তাহলে নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব।